আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। প্রতিদিন যেভাবে খিচুড়ি কিনে খাওয়া শুরু করেছি এভাবে আসলে মাস শেষে 1 টাকাও থাকবে না। তাই ভাবলাম শর্টকাট একটু খিচুড়ি রান্না করে নিয়ে যাই। আমি জাস্ট হাতের কাছে যা পেয়েছি তাদের ডাল চাল খিচুড়ি বসাই দিছি। আর একটু পানি দিলে মনে হয় বেটার হতো। থাক প্যারা নেই, একটা ডিম ভেজে নেই। ডিম আর সাথে 2টা শুকনো মরিচ হলেই হয়ে যাবে। আর শুধু নিজের খাওয়ার ব্যবস্থা করলে কি হবে? এর মাঝে আমার ম্যাডাম আর স্যারও উঠে গেছেন। ওরা তো আমার আগে ঘুম থেকে উঠে যায় আর চেষ্টা করি ওদেরকে সকালের খাবারটা আমি দিই তারপর বের হতে। আর এর মাঝে আমার খিচুড়ি রেডি। থাক বাবা, আজকে আমার এক্সট্রা 70 টাকা খরচ হবে না। আজকে বাইরে মোটামুটি ঠান্ডা আছে, অন্য দিনের তুলনায় একটু কম। অফিসের বিকালের নাস্তায় খোলা পিঠা নিয়েছিলাম, সাথে ছিল 4 রকমের ভর্তা। এখানে ছিল সরিষার ভর্তা, শুটকির ভর্তা, আর ওইটা কী ভর্তা আমি জানি না, আর একটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। শীতকালে কিন্তু পিঠার সাথে ভর্তা ভালোই লাগে। সন্ধ্যার পর আমরা গিয়েছিলাম পার্কে চা খাওয়ার জন্য। পার্কের গেট দিয়ে প্রবেশ করলে প্রথম যে চায়ের দোকানটা পাবেন সেটাই হচ্ছে উনার জুই ফুডকার্ট। এখানে আপনি চা আর পোড়াবন পেয়ে যাবেন। কুমিল্লা শহরে কিন্তু এখন অনেক জায়গায় চা আর পোড়াবন পাওয়া যায়। বলতে গেলে এটা এখন কুমিল্লায় প্রচুর বিখ্যাত। কুমিল্লায় কম বেশ সবগুলা চা আর পোড়াবন অলরেডি ট্রাই করা হয়ে গেছে। এখন আবার জিজ্ঞেস করবেন না যে কোনটা বেশি ভালো লেগেছে, কারণ এক একটা জায়গার খাবার এক এক রকম, এক একটা খাবারের স্পেশালিটিও ডিফারেন্ট। কারো চা একটু বেটার হয়, আবার কারো বনটা একটু ভালো লাগে। আর আপনাদের সাজেশনে যদি কোনো ভালো চায়ের জায়গা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বিভিন্ন জায়গার চা ট্রাই করতে ভালো লাগে। কথা বলতে বলতে আমাদের চাও রেডি হয়ে গেছে। অনেকে আমাকে বলে তুমি এত চা কেমনে খাও? আমি আসলেও জানি না আমি কেমনে খাই। মানে আমার খাইতে ভালো লাগে, আমি খাই। এখন কেন খাই আমি তা জানি না। বাই দ্য ওয়ে, এই সম্পূর্ণ চাটা কিন্তু গরুর দুধে তৈরি করা। আর উনি শটটা আলাদা স্টোর করে চা রেডি করার পর উপর দিয়ে উনি শট দিয়ে দেন। আচ্ছা, এখানে প্রতি কাপ চায়ের দাম হচ্ছে 20 টাকা, আর পোড়া বোন 20 টাকা। আমরা একটা বোনকে 2 ভাগ করে নিয়েছিলাম। তো আপনাদের সকলের 1 কাপ চায়ের আমন্ত্রণ রইল। পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।